আলহামদুলিল্লাহ, এই মহাবিশ্বের এক অদ্বিতীয় মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা, শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে বাছনি করে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে দিনের ঘরে আসার বসার দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে। এই জন্য সেই মালিকের শুকর গুজার হই। আমরা সকলে অন্তর থেকে কালিমাতুশ শুকর সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর শেষ কথা। কি বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর শেষ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগীর শেষ মুহূর্তে কি ওসিয়ত করছেন, এই ওসিয়ত জিন্দেগীর শেষ কথা নিয়ে আজকে আলোচনা। আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ আমলের নিয়তে আমিও বলবো, আপনারা আমলের নিয়তে শুনবেন। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন রাসূলের শেষ মুহূর্তে যেদিন রাসূল মারা যাবে ওই সময় রাসূলের মাথাটা আমার সিনার সাথে লাগানো, ঢেলান দিয়ে বসা রাসূল। এই মুহূর্তে কিছুক্ষণ পরে রাসূল ইন্তেকাল করবেন। এই মুহূর্তে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায়, খুবই অসুস্থ, এত অসুস্থ যে মসজিদে আসার শক্তিও নাই। যেই দিন মারা যাবেন ওই মুহূর্তে রাসূল আমার সিনার সাথে ঢেলান দিয়ে বসা। এই সময় আমাকে বলতেছে, হযরত আলীকে বলতেছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমার জন্য একটা থালা নিয়ে আসো, একটা প্লেট নিয়ে আসো। আমি এমন কিছু কথা লিখে দেব, এমন কিছু কথা আমি ওসিয়ত করব, যাতে আমার মৃত্যুর পরে আমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে, যারা আসবে, যারা আসবে, কেউ যাতে গুমরা না হয়, পথভ্রষ্ট না হয়। এজন্য আমি এমন কিছু কথা লিখে দেব যাতে আমার মৃত্যুর পরে আমার উম্মতরা পথ হারা না হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বললেন এটা রাসূল। দেখেন ওই সময় কাগজ কলম এটা স্বাভাবিক বিষয় না, পাওয়া যাওয়া এটা সহজ কি নয়। ওই সময় লিখতো গাছের পাতার মধ্যে লিখতো, ওই সময় হাড্ডির মধ্যে লিখতো, ওই সময় মাটির প্লেট বর্তনের মধ্যে লিখতো। কাগজ এটা বড় কষ্টকর বিষয়, কাগজ কলম। এই জন্য রাসূল বলছেন আমার জন্য একটা প্লেট নিয়ে আসো। প্লেটের মধ্যে কি রাসূল নসিহত লিখবে, উম্মতের জন্য কি নসিহত করবে এটা লিখবে। ঠিক একই ঘটনা, এরকম ঘটনা রাসূলের ইন্তেকালের 3 দিন আগে। কয়দিন আগে বলেন? 3 দিন আগে। রাসূল যেদিন মারা যাবেন ওই দিন আলী রাদিয়াল্লাহু সাথে এই ঘটনা বলছেন যে আমি কিছু লিখবো, আমার আনেওয়ালা উম্মতের জন্য কিছু ওসিয়ত করব, একটা প্লেট নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু যে কথা বলছেন একই কথা 3 দিন আগে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মজলিসে, রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মজলিসে বসা। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, আমার জন্য কাগজ নিয়ে আসো। আমি এমন কিছু কথা লিখে দেব যাতে আমার উম্মতরা আমার মৃত্যুর পরে তারা যাতে পথভ্রষ্ট কি না হয়, এজন্য কিছু লিখব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোরআন মাজিদ আছে, আমাদের কাছে আপনার রেখে যাওয়া সুন্নাহ হাদিস আছে, অতএব আপনার এখন কষ্ট করার কোনো প্রয়োজন কি নাই। কথা খেয়াল করে বুঝিয়েন। হযরত ওমর কি বলছেন? আমাদের কাছে কি আছে? কোরআন আছে। আমাদের কাছে কি আছে? আপনার সুন্নাহ হাদিস আছে। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন অসুস্থ, আপনার অবস্থা খারাপ, আপনার এখন কষ্ট করার প্রয়োজন নাই। হযরত ওমরের খেয়াল কি? রাসূলকে কষ্ট না দেওয়া। বলেন হযরত ওমরের উদ্দেশ্য কি? রাসূলকে কষ্ট না দেওয়া। এজন্যই কথা বলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একই কথা বলছেন। উনাকে যখন বলছেন প্লেট নিয়ে আসো, হযরত আলী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, উনি আলী রাদিয়াল্লাহু আশঙ্কা করতেছেন আমি যদি প্লেটের জন্য যাই তো রাসূল আস্তে আস্তে মনে হয় মারা যাবেন, মৃত্যুবরণ করবেন।
এজন্য হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলার বলেন, আমি মুখস্থ রাখবো, এরপরে আমি লিখে রাখবো। পরে কি করবো? আমি পরে লিখে নেবো, এখন আমি যাবো না ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলার এখন বলেন, আমি মুখস্থ রাখবো। এটা যেদিন ইন্তেকাল করবেন ওই দিন। আর ইন্তেকালের 3 দিন আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মজলিসে বসা, একই কথা রাসূল বলছেন। তো হযরত ওমর কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে আপনার সুন্নাহ আছে, অতএব আপনার এখন কষ্ট করার প্রয়োজন কি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেয়াল হয়েছে যে কোরআন তো নাজিল হয়ে গেছে এবং রাসূল যা বলার বলে ফেলছেন। যদি এমন নতুন কোন বিধান আসে, রসুলকে নিষেধ করলেও রসুল শুনবে না। নিষেধ করলে কি করবে না? রসুল শুনবেন না। রসুল যদি নতুন কোন বিধান আসে, তো রসুলকে হাজারো নিষেধ করলে রসুল শুনবে না, রসুল বলবেই। আর যদি নতুন কোন বিধান না হয়, এগুলো আগেরই কথা, রসুল এখন আবার বলতে চায়। এই জন্য হযরত আলী ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আছেই, হাদিস তো আছেই, অতএব এখন এই সময় আপনাকে কষ্ট করার কোনো প্রয়োজন কি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছে, এই শিয়ারা সুযোগ পাইছে। কারা সুযোগ পাইছে বলেন? শিয়ারা সুযোগ পাইছে। শিয়ারা বলে এই হযরত ওমরের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে যেতে পারেন নাই যে আমার ইন্তেকালের পরে আলী খলিফা হবে। আলী কি হবে? খলিফা হবে। এটা লিখে যাইতে পারেন নাই ওমরের কারণে। ওমর এক নম্বর আসামি। নাউজুবিল্লাহ বলেন না। ওমর কি 1 নম্বর আসামি? ওমর। ওমরের কারণে রসুল লিখে যেতে পারেন নাই। রসুল বলছে, হে ওমর, কাগজ কলম নিয়ে আসো, আমি কিছু কথা লিখবো। কিন্তু ওমর কি করছেন? নিষেধ করছেন। এই জন্য রসুল বলে যাইতে পারেননি। যদি রসুল বলছেন ওমর কাগজ কলম নিয়ে আসতো, তো রসুল এই কথাই বলতো। কে বলতেছে এটা? শিয়ারা বলতেছে। রসুল এই কথাই বলতো যে আমার পরে খলিফা হবে আলী। কথা বুঝছেন নাকি? এটা কার বক্তব্য বলেন? শিয়াদের বক্তব্য। এই জন্য যেহেতু হযরত ওমর নিষেধ করছেন, তার মানে হযরত ওমরের কারণে রসুল বলে যেতে পারেন নাই খলিফা হবে কে? আলী। এই জন্য প্রধান আসামি হযরত ওমর। কে বলেন? ওমর আসামি। নাউজুবিল্লাহ বলেন না। এরা প্রত্যেকটা সাহাবায়ে কেরাম, শিয়ারা প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে হযরত ওমরকেও তারা জালেম মনে করে, আবু বকরকেও জালেম মনে করে, নাউজুবিল্লাহ, হযরত ওসমানকেও জালেম মনে করে, নাউজুবিল্লাহ। কারা? শিয়ারা। এখন দেখেন, শিয়ারা হযরত আলীর ব্যাপারে যে দোষটা ছাপাইলো, যে রসুল লিখতে চাইছে আলী, হযরত ওমর আনেন নাই, কাগজ কলম আনেন নাই, এই জন্য লিখতে পারেন নাই। রসুলের সাথে আলীর সাথে যে কথোপকথন হয়েছে, এটা রসুলের ইন্তেকালের 3 দিন আগে। কয়দিন আগে বলেন? 3 দিন আগে। এর পরেও 3 দিন রসুল জীবিত ছিলেন। বলেন, এরপরে রসুল কয়দিন জীবিত ছিলেন? 3 দিন জীবিত ছিলেন। যদি এটা গুরুত্বপূর্ণ বিষয় হইতো, বলার দরকার ছিল, তো রসুলের 3 দিনের ভিতরে বলতেন নি। কথা বলেন, কথা বলেন না, বলতেন নাকি? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যে সময় কথা হয়েছে, ওই সময় ইন্তেকালের আগ মুহূর্ত, রসুল কিছুক্ষণ পরে ইন্তেকাল করবেন। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে, হে আলী, প্লেট নিয়ে আসো, আমি কিছু কথা লিখবো, হযরত আলী কি করছেন? হযরত আলী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে, আপনি বলেন, প্লেটের জন্য আমি যাব না, আমি মুখস্থ রাখবো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তো প্লেট আনতে চান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় না, দাঁড় করাইছে কারে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে। কথা বুঝছেন নাকি আমার? এখন তো বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছুক্ষণ আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার সাথে ডেলান দিয়ে রাসূল বসা। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হে আলী, তুমি একটা প্লেট নিয়ে আসো, আমি এমন কিছু কথা লিখে দেব। আলী রাদিয়াল্লাহু বলেন, নওগাল্লার নবী, আপনি বলেন, আমি মুখস্থ রাখবো, পরবর্তীতে আমি লিখে রাখবো, আপনি এখন একটু বলে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাত ওয়াজ-যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ মুহূর্তে, কিছুক্ষণ পরে মারা যাবেন, এই মুহূর্তে রাসূল পবিত্র জবান থেকে রাসূল বলেছেন, সালাত। হে আমার উম্মতেরা, খবরদার, নামাজের ব্যাপারে তোমরা গাফিল হবে না, খবরদার নামাজ ছেড়ে দিবা না। আস-সালাত, আস-সালাত, নামাজ ছেড়ে দিবা না। ওয়াজ-যাকাত, যাকাতের প্রতি লক্ষ্য রাখবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ
চাকর বাকর কাজের লোকদের প্রতি তাদের হকের ব্যাপারে সচেতন থাকবে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা কথা রাসূল বলছেন বলেন? তিনটা কথা। কথা বলেন, কয়টা কথা? এক কি বলছে? সালাত। কি বলছে বলেন? সালাত। মৃত্যুর আগ মুহূর্ত যে সময় মারা যাবেন এই সময় রাসূল বলছেন সালাত। মানে এর আগে রাসূলের সালাত সম্পর্কে কিছু বলেন নাই। কি বলেন? সালাত নামাজ সম্পর্কে এর আগে রাসূল কিছু বলেন নাই না? সারা জীবন নামাজের কথা বলছেন। বলছেনই কথা বলেন না? সারা জীবন রাসূল নামাজের দাওয়াত দিয়ে গেছেন, নামাজের কথা বলছেন, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আবার রাসূল কেন সালাতের কথা বলছেন? যেসব রাসূল মারা যাবেন ওই সময় কি বলছেন? সালাত সালাত। হে উম্মত, কখনো নামাজ ছেড়ে দিও না। ওয়াজ যাকাত, যাদের উপর যাকাত ফরজ, যাকাত ছেড়ে দিও না। যাকাতের প্রতি যত্নবান থেকো। আর তোমাদের অধীনস্থ যে গোলাম আছে, কাজের লোক আছে, যারা তোমাদের অধীনে, তাদের হকের ব্যাপারে তোমরা কি করিও? সচেতন থাকিও। এবার আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে কালিমার মধ্যে যে সাক্ষ্য দিয়েছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে সাক্ষ্য তোমরা কালিমার মধ্যে দিয়েছো, এই সাক্ষ্যের উপরে তোমরা মৃত্যু পর্যন্ত অটল থেকো। কালিমার মধ্যে কি সাক্ষ্য দিয়েছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। বলেন না সুবহানাল্লাহ? রাসূল বলেন এই কালিমাতে যে সাক্ষ্য দিয়েছো, এটা শুধু মৌখিক সাক্ষ্য দিয়ে থাকিও না, বরং এই সাক্ষ্যের উপরে কিয়ামত পর্যন্ত অটল থেকো। সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত এই কালিমার সাক্ষ্যের উপরে অটল থেকো, তাহলে তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নাম কি হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি কালিমার সাক্ষ্যের উপরে কি থাকো? অটল থাকো। কালিমার সাক্ষ্যের উপরে কি থাকো বলেন? অটল থাকো। মোহতারাম হাজিরিন, খেয়াল করে কথা শুনেন। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। খেয়াল করে কথা শুনেন, বড় দামি কথা, রাসূলের জিন্দেগীর শেষ কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন হাদিসে? প্রথমে বলছেন সালাত, নামাজের প্রতি যত্নবান থেকো। যাকাত, যাকাতের প্রতি খেয়াল রেখো। ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থ যারা তোমাদের অধীনে আছে তাদের ব্যাপারে তোমরা কি থাকো? সতর্ক থাকিও, তাদের হক যাতে তোমাদের দ্বারা নষ্ট না হয়। এখানে আল্লাহর হাবিব তিনটা কথা বলছেন। তার মধ্যে আল্লাহর যত হক আছে বান্দার উপরে, আল্লাহর সমস্ত হকের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো দুইটা। বলেন, আল্লাহর যত হক আমাদের উপর আছে সমস্ত হকের মধ্যে গুরুত্বপূর্ণ হক কয়টা বলেন? দুইটা। একটা হচ্ছে শরীরের সাথে সম্পর্কিত হক, আর একটা হচ্ছে মালের সাথে সম্পর্কিত হক। শরীরের সাথে সম্পর্কিত হক সেজদা করা। বলেন, শরীরের সাথে সম্পর্কিত হক কি? সেজদা করা। ফজর ও মালিককে সেজদা করা, জোহরও সেজদা করা, আসরও সেজদা করা, মাগরিবও সেজদা করা, এশাও সেজদা করা। এটা শরীরের সাথে সম্পর্কিত হক। আর একটা হচ্ছে মালের সাথে সম্পর্কিত হক, হচ্ছে যাকাত। যার উপরে যাকাত ফরজ, তো সেই পুঙ্খানুপুঙ্খ হিসাব করে, লামসাম যাকাত না দেওয়া, হিসাব করে পাই টু পাই কতটুকু তার যাকাত আসছে, এই যাকাত কি দিয়ে দেওয়া। তাহলে কি বলছি বলেন? আল্লাহর যতগুলো হক আছে, হক সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ হক হলো কয়টা বলেন? দুইটা। একটা হচ্ছে শরীরের সাথে সম্পর্কিত, আর একটা হচ্ছে মালের সাথে সম্পর্কিত। শরীরের সাথে সম্পর্কিত হক কি বলেন? সালাত, নামাজ। আরেকটা মালের সাথে সম্পর্কিত আল্লাহর হক হলো কি বলেন? যাকাত। আর বান্দার হকের সাথে সম্পর্কিত হক সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ হক হলো অধীনস্থদের হক আদায় করা। কার হক বলেন? অধীনস্থদের হক আদায় করা। যারা আমার অধীনে আছে তাদের হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করা। আমার কথা বুঝছেন নি সবাই? শুনেন, ইসলামী শরীয়তের মূল বিষয় হচ্ছে সালাত। বলেন, ইসলামী শরীয়তের মূল কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে যা বলছেন, এই সমস্ত কথার সার কথা, মূল কথা হচ্ছে কি? রাসূল মৃত্যুর সময় বলছেন আসসালাত। এটা মূল কথা। বলেন, এটা কি কথা? 23 বছরে যা বলছেন সকল কথার মূল কি বলেন? সালাত, মানে সেজদা। বলেন কি বলেন? সেজদা, রবকে সেজদা দেওয়া। মূল কথা এটা।
23 বছরের নবুয়তের জিন্দেগীর মূল কথা কি বলেন? সেজদা দেওয়া রবকে, সালাত। এটা হচ্ছে মূল কথা। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে প্রথম মানুষকে জিজ্ঞাসা করবে না তুমি ব্যবসা হালাল করছো কিনা, এটা আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবে না। তুমি চাকরির মধ্যে হালাল ভাবে চাকরি করছো কিনা, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। সন্তান লালন পালন ঠিক মতো করছো কিনা, এটা আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবে না। প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করবে সালাত সম্পর্কে, সালাত। প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুমি আমাকে সেজদা দিয়েছো কিনা বলো, এটা আগে আল্লাহ জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে বলেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে, প্রথম নামাজের হিসাব হবে। নামাজ প্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবে যে ধরা খেয়ে যাবে, তো অন্যান্য হিসাব তার জন্য কঠিন হয়ে যাবে। আর যে নামাজের হিসাবে সারিয়ে যাবে, তো অন্যান্য হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এটা শুধু আমি বলবো আর আপনারা সুবহানাল্লাহ বলবেন, শেষ এই পর্যন্ত। কি বলেন? বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। এশার সময়, মাগরিবের সময় যখন এই রাস্তার আশেপাশে সক্কা খেলতে দেখি, দোকানে আড্ডা দিতে দেখি, জমাতের আমরা যতজন খাড়াই তার সাথে ডবল মানুষ যখন দেখি, এরা সব মুসলমানের সন্তান, এরা আল্লাহকে সিজদা না দিয়ে এখানে সক্কা খেলতেছে। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। মুহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? নামাজ। মুখস্থ করেন হাদিস। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? নামাজের হিসাব হবে, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নাউযুবিল্লাহ বলেন না? কি বলছে বলেন? যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। এজন্য কয়টা কুফরি করলে আপনি থামবেন? আপনি মুসলমান, শনিবারের ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই। শনিবার যেমন, রবিবার তেমন, সোমবার তেমন, মঙ্গলবার তেমন, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য আপনি আসেন। এই 2 রাকাতে সোজা জান্নাতে যাবেন না? এত সোজা জান্নাত, এত সোজা জান্নাত। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকল বলি আমিন। রাসূল কি বলছেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। তাহলে আপনি কয়টা কুফরি করতেছেন? কতটা কুফরি আমলনামায় জমা হলে আপনি থামবেন? কতটা কুফরি জমা হলে থামবেন? অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। কি বলছে রাসূল? মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। কোন মুসলমান আল্লাহকে সিজদা না দিয়ে থাকতে পারে না, কোন কাফের আল্লাহকে সিজদা দিতে পারে না। কোন কাফের আল্লাহকে সিজদা দিতে পারে না, আর কোন মুসলমান আল্লাহকে সিজদা না দিয়ে থাকতে পারে না। এটা সম্ভব না যে নিজেকে মুসলমান দাবি করে সে রবকে সিজদা না দিয়ে থাকতে পারে না। তিরমিজির মধ্যে হাদিস আসছে, আল্লাহর সাহাবায়ে কেরাম বলেন যে নামাজ তরক করাকে আমরা কুফরি মনে করতাম, অন্য কোন আমলকে আমরা কুফরি মনে করতাম না। নামাজ তরক করাকে, ছেড়ে দেওয়াকে আমরা কুফরি মনে করতাম। আমরা মনে করতাম কোন মুসলমান নামাজ ছাড়তে পারে না, কোন কাফের নামাজ পড়তে পারে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি, যে মুসলমান স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিল, সে নিজে তার নামটা জাহান্নামের দরজায়, জাহান্নামীদের তালিকাভুক্ত করে নিল। নাউযুবিল্লাহ বলেন না? সে নিজে তার নামটা জাহান্নামীদের তালিকাভুক্ত করে নিল। নাউযুবিল্লাহ। বেনামাজি সম্পর্কে উলামায়ে কেরাম বক্তব্য শুনেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিল, তো মুসলিম যে শাসক তার উপরে কর্তব্য হয়ে গেল যে বেনামাজিকে ধরে জেলখানায় ঢুকাইয়া অনবরত তাকে শাসন মারতে থাকবে, চাবুক মারতে থাকবে। মারতে 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 এই শাস্তি অবস্থা সে হয় মৃত্যুবরণ করবে, আনস সে তওবা করে আবার নামাজ ধরবে। কথা আমার বুঝছেন নাকি? এটা কার বক্তব্য? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিল, তো মুসলিম শাসকের উপর কর্তব্য তাকে হত্যা করে ফেলা। তাকে কি করে ফেলা বলেন? তাকে হত্যা করে ফেলা। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিল, আল্লাহকে সেজদা দিল না, তো মুসলিম শাসকের উপরে ওয়াজিব তাকে হত্যা করা। ওয়াজিব তাকে কি করা? কথা বলেন, তাকে হত্যা করা, এটা ওয়াজিব। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজ ছেড়ে দেওয়া মারাত্মক কুফরি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিল, এমন ব্যক্তির জানাজা দিবে না, তাকে মুসলমানদের কবরস্থানেও দাফন করবে না। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে একটি স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিল, তো স্বেচ্ছায় নামাজ তরককারী ব্যক্তি থেকে শুয়োর ফানা চায়। শুয়োর বলে, আল্লাহ বেনামাজির চেহারা আমাকে দেখায় না। নাউজুবিল্লাহ বলেন না। শুয়োর বেনামাজি থেকে ফানা চায়। এই জন্য শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন বেনামাজিকে কেউ ধার দিবে না, কর্জ দিবে না। কি বলছে বলেন? বেনামাজিকে কেউ কি দিবে না? কর্জ দিবে না, ধার দিবে না, কারণ সে আল্লাহর কর্জই শোধ করে না। তোমার কর্জ সে কিভাবে শোধ করবে? কথা বুঝছেন নাকি? সে আল্লাহর দেনাই তো শোধ করে, সে নামাজ দিতে পারে না, তো সে তোমার দেনা কিভাবে শোধ করবে? অতএব কোন বেনামাজিকে কর্জ দিবা না। এটা হচ্ছে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটা কাজ তোমরা অতি দ্রুত করো। কয়টা কাজ বলেন? এই সবাই বলেন, কয়টা কাজ অতি দ্রুত করার জন্য বলছে? আল্লাহ বলেন তিনটা কাজ তোমরা অতি দ্রুত করো। এক নম্বর, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তো আর কোনো দেরি নাই, অতি দ্রুত নামাজ সেরে ফেলো। অতি দ্রুত কি করা বলেন? অতি দ্রুত নামাজ সেরে ফেলো। দ্বিতীয় নম্বর, জানাজা প্রস্তুত হয়ে গেছে, কে আসলো কে আসলো না, কে আসতে দেরি হবে, এগুলোর দিকে তাকায়ও না, বরং অতি দ্রুত দাফন করে ফেলো। অতি দ্রুত কি করে ফেলো বলেন? এটা কার কথা বলেন? রাসূলের কথা বলেন। কার কথা? তিন নম্বর, আপনাদের কাছে ভালো লাগবে না, রাসূল বলেন, তোমাদের বিবাহ উপযুক্ত যদি মেয়ে থাকে, তো অতি দ্রুত তাকে বিবাহ দিয়ে দাও। অতি দ্রুত তা কি করো? দিনদার পাত্র দেখে তাকে বিবাহ দিয়ে দাও। আমরা আমাদের মেয়েদেরকে চট্টগ্রাম ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে আমরা পড়াইতেছি আমাদের মেয়েদেরকে। এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হইতে হবে, এরা চাকরি পাইতে হবে, এদের ভবিষ্যৎ দেখতে হবে, এরপরে এদেরকে চাকরিজীবী ছেলে দেখিয়ে বিবাহ দিব। করেনি কথা বলেন না? রাসূল কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মেয়ে বিবাহ উপযুক্ত দিনদার পাত্র দেখে অতি দ্রুত তাকে বিবাহ দিয়ে দাও। এটা রাসূলের কথা, আপনার কাছে খারাপ লাগবে, তাতে আমার কিছু যায় আসে না। রাসূলের বক্তব্য আমি বলবোই। বলেন, রাসূলের কথা আমি কি করব? এই শুনেন, হজ করতে যাবে, হজ একটা ইবাদত। কোন মহিলা একা হজ করতে যাওয়া ইসলামের শরীয়তে নিষেধ। মাহরাম পুরুষ লাগবে, সাথে তার বাবা লাগবে, অথবা তার ভাই লাগবে, অথবা যাদের সাথে বিবাহ হারাম এরকম মাহরাম পুরুষ কি তার সাথে লাগবে। একে একই হজের মতো ইবাদত করাও মহিলার জন্য নিষেধ। আপনি যে আপনার যুবতী মেয়েকে ভার্সিটিতে পড়াইতেছেন, তার সাথে কি আপনি আছেন? কথা বলেন, আপনি আসেননি? কথা বলেন না। আপনি পিতা, আপনি মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য অনুযায়ী আপনি কি, আপনি আপনাকে নিজেকে মিলান। এজন্য রাসূল বলছেন, মেয়ে বিবাহ উপযুক্ত হয়েছে, ব্যাস দিনদার পাত্র পাইছো, অতি দ্রুত তাকে কি করো? বিবাহ দিয়ে দাও। আপনার কাছে খারাপ লাগবে, তাতে আমার কিছু যায় আসে না। রাসূলের বক্তব্য এটা। কার বক্তব্য? কথা বলেন, রাসূলের বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা কাজ অতি দ্রুত করো। বলেন কয়টা কাজ? এক নম্বর কি বলেন? নামাজ ফরজ হয়ে গেছে, অতি দ্রুত নামাজ সেরে ফেলো। দুই নম্বর, জানাজা প্রস্তুত হয়ে গেছে, অতি দ্রুত দাফন করে ফেলো। তিন নম্বর, মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে, অতি দ্রুত তাকে কি করো? বিবাহ দিয়ে দাও। এটা তোমার দায়িত্ব। এটা মেয়ে তোমার কাছে আমানত। মেয়ে তোমার কাছে কি বলেন? আমানত। এই আমানতকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক দিয়ে দেওয়া, তার মানে আমানত দ্বারা তুমি আদায় করছো। আর যদি তুমি না দাও, এই মেয়ে যদি কোনো গুনাহমুখী হয় তোমার কারণে, তো আমানতের খেয়ানত তুমি করলে। এবং দেখেন না, একটা ছেলে মেয়ে বাইর হইলে ছেলে যদি বলে কোনো খারাপ কথা বলে, তখন বলে ছেলেটা খুব খারাপ, খুব নষ্ট। কিন্তু বড় নষ্ট কে? যে মেয়েটাকে বাইর হইতে দিছে সে, যার কারণে মেয়ে বাইর হয়েছে, উচ্ছৃঙ্খল ভাবে চলতেছে, ছেলেরা খারাপ কথা বলতেছে। এই পরিবেশ করছে কে? বলেন, এই পরিবেশ করছে কে? যার কারণে এই পরিবেশ হয়েছে, সে দোষী না? ইফতিজিং যে করছে সেই দোষী একা? আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকল বলি আমিন। তো বলতেছিলাম মুহতারাম হাজরিন, সালাত রাসূলের জিন্দেগীর শেষ কথা। বলেন, রাসূলের জিন্দেগীর কি কথা? শেষ কথা। রাসূল কি বলছেন? সালাত, নামাজ। এমন নয় যে রাসূল আর কখনো নামাজের কথা বলেননি, শুধু মৃত্যুর সময় বলছেন, এরকম নেই। কথা বলেন না। রাসূল সারা জীবন, রাসূলের দায়িত্ব কাজে ছিল বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করা,
বন্দাকে সেজদামুখী করা এটা রাসূলের কাজ, সারা জীবন বলে গেছেন। তারপরও নামাজের সময় আপনার মৃত্যুর আগ মুহূর্তে রাসূল কি বলছেন? আসসালাত 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 কেন বলছেন রাসূল? যে বন্দাকে উম্মতদেরকে বোঝানোর জন্য, উম্মত গুরুত্বের সাথে নাও, নামাজ হলো মূল জিনিস। বলেন নামাজ কি? মূল জিনিস। কথা বলেন নামাজ কি? নামাজ হলো মূল জিনিস। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকল বলি আমিন। খেয়াল করে কথা শুনেন। তো বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলছেন সালাত, দ্বিতীয় বলছেন যাকাত। যাদের উপর যাকাত ফরজ, আমরা যাকাত পুঙ্খানুপুঙ্খে হিসাব করে যাকাত দেব। তৃতীয় নম্বর রাসূল বলছেন ওয়া মা মালাকাত আইমানুকুম। কি বলছেন রাসূল? বলেন ওয়া মা মালাকাত আইমানুকুম। অধীনস্থ যারা আছে, অধীনস্থের উপরে তোমাদের যে হক আছে, হক যথাযথভাবে কি করো? আদায় করো। এই সাবমান কেন দিলেন না? 10 টাকা আইপিএস এর ফান্ডগুলো 10 টাকা। তৃতীয় নম্বর কথা খেয়াল করে শুনেন, অধীনস্থদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো। তোমার অধীনে যারা আছে তাদের হকের ব্যাপারে তোমরা কি থাকবা? খেয়াল রাখবা যে তাদের হক আদায় হয় কিনা। শুনেন, আমাদের যারা আমাদের কাজ করে, আমাদের কর্মচারী হোক, আমাদের কাজের লোক হোক, আমাদের কাজের মেয়ে হোক, আমরা মনে করি তারা হইছে নিচু, তারা হইছে নিকৃষ্ট, এদের সাথে খারাপ আচরণ করাই যায়, এটা স্বাভাবিক বিষয়। এটা কি বিষয় মনে করি? বলেন স্বাভাবিক বিষয়। অথচ শুনেন, কাজের লোক আর আপনি, এটা একটা চুক্তি। সে চুক্তির আপনি এক পক্ষ, সে আর এক পক্ষ, দ্বিতীয় পক্ষ। অর্থাৎ আপনি চুক্তি করলেন যে তুমি আমাকে শ্রম দিবে, আমি তোমাকে টাকা দিব। বলেন চুক্তি। এটা কি? বলেন কাজ মানে চুক্তি। কাজের লোক হোক, কাজের মেয়ে হোক, যে এটাকে চুক্তি, সে আপনাকে কি দিবে? শ্রম দিবে। আপনি থেকে কি দিবেন? টাকা দিবেন। এখানে কেউ বড় ছোট না। বলেন এখানে কেউ কি? কথা বলেন না, এখানে কেউ বড় ছোট না। আপনি দোকানে মাল কিনতে গেছেন, দোকানদার, আপনি টাকা দিলে দোকানদার মাল দিবে, আপনি টাকা না দিলে দোকানদার মাল দিবে না। এখানে দোকানদারও বড় না, আপনিও বড় না। বলেন দোকানদারও বড় না, আপনিও কি বড় না। এই জন্য আমরা মনে করি কি যে আমার কাজ করতে আসছে, এর সাথে খারাপ আচরণ করা যায়, এটা স্বাভাবিক বিষয়। যে কাজ করতে আসছে এর সাথে কবি বলা যায়, একে মারা যায়। কি বলেন? কথা ঠিক না বেঠিক? এর সাথে খারাপ আচরণ করা যায়। অথচ সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের অধীনস্থ যারা আছে তারা তোমাদের ভাই। রাসূল কি বলছেন? বলেন তারা তোমাদের ভাই। তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দিবে। এরা কাজ করতে আসিয়া এরা জন্তু জানোয়ার হয়ে যায় নাই, তুমি তাদের সাথে খারাপ আচরণ করবে, এরকম না। হযরত মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার গোলামের সাথে, গোলাম অন্যায় করছে, এজন্য গোলামের সাথে উনি খুব গরম ভাষায় কথা বলতেছেন এবং গোলামকে মারার জন্য উনি যাইতেছেন। আল্লাহর হাবিব ওইখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, হে আবু মাসউদ, তুমি যেরকম তোমার গোলামের উপরে শক্তি রাখো, গোলামকে শাসন করার ক্ষমতা রাখো, তোমার উপরও একজন ক্ষমতা রাখে, তিনি হইলেন আল্লাহ। তিনি কে? বলেন আল্লাহ। তো তুমি যদি তার উপর কোনো জুলুম করো তো এর জন্য আল্লাহ তোমাকে ধরবে। এই কথা বলার সাথে সাথে হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ভিতরে কম্পন ঢুকে গেছে। উনি সাথে সাথে গোলামকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? গোলামকে কি করে দিয়েছে? বলেন আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলতেছে, ও আল্লাহর নবী, গোলাম যদি অন্যায় করে এজন্য তাকে কি শাসন করা যাবে না? রাসূল বলে, হ্যাঁ, যদি অন্যায় করে তাকে শাসন করা যাবে, তবে সে যতটুকু অন্যায় করছে এর সাথে যদি কম শাসন তুমি করো, যতটুকু প্রাপ্য এর সাথে যদি কি করো, এর সাথে যদি তুমি কম করো, তাহলে এর বাকি কম যতটুকু করছো এটা আল্লাহ কিয়ামতের ময়দানে তার কাছ থেকে তোমাকে নিয়ে দিবে। আর যে তুমি সে যতটুকু প্রাপ্য তার সাথে বেশি করো, তাহলে এর জুলুম করার কারণে কিয়ামতের ময়দানে এ তোমার ঘাড় টেনে ধরবে, অর্থাৎ তোমার কাছ থেকে এটা আল্লাহ নিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মানে গোলামের সাথে আচরণ যখন করতে যায় তখন তো অতিরঞ্জিত হয়ে যায়। অতিরঞ্জিত হয়নি? কথা বলেন না? হয়ে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কোরআনের আয়াত শুনো নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি কি আয়াত শুনো নাই? যে ব্যক্তি অনুপরিমাণ নেক কাজ করবে সে তাও দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ বদ কাজ করবে, গুনাহের কাজ করবে, তাও সে দেখতে পাবে। যা করবে তাও কি করবে? এখানে দেখতে পাবে। তখন
এই সাহাবী সাথে সাথে গোলামকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। মুহতারাম হাজিরিন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার স্ত্রী হযরত উম্মে সুলাইম, এই দুইজন স্বামী স্ত্রী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার আম্মা এবং আব্বা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, রাসূলের কোনো খাদেম নাই। তো হযরত আবু তালহা এবং উম্মে সুলাইম স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করলেন যে আমাদের ছেলেটাকে রাসূলের খাদেম হিসেবে দিয়ে দিই। রাসূল যেহেতু মক্কা থেকে মদিনায় আসছেন, এখানে রাসূলের কোনো খাদেম কি নাই। তো স্বামী স্ত্রী দুজন রাসূলের কাছে চলে গেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে। হযরত আনাসের বয়স তখন 10 বছর। কয় বছর বলেন? 10 বছর বয়স। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এবং তিনার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়জনের ছেলেকে নিয়ে রাসূলের দরবারে চলে গেছে। যাই বলো, আল্লাহর নবী, আমার এই ছেলেটা 10 বছর বয়স, যদিও 10 বছর বয়স, সে সালাক সতুর আছে। সালাক সতুর কি আছে? অতএব আপনার কাজের জন্য, অর্থাৎ আপনার খেদমতের জন্য আমি তাকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে ছিলেন। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলের দরবারে 10 বছর রাসূলের খেদমত করেছি। এই 10 বছরের ভিতরে রাসূল কখনো আমাকে ধমক দিয়ে কোনো কথা বলেন নাই, এই কাজ করেছো কেন, এই কাজ করনি কেন, এমন কোনো কথা রাসূল কখনো আমাকে বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না। এটা বলা সহজ, এটা বলা সহজ, কিন্তু এরকম আচরণ করার জন্য বড় দিলওয়ালা মানুষ লাগে। কি দিলওয়ালা মানুষ লাগে বলেন? বড় দিলওয়ালা মানুষ লাগে। আপনার ঘরে কাজ করবে আর আপনি তার সাথে সুন্দর আচরণ করবেন, ভালো আচরণ করবেন, এটার জন্য বড় দিলওয়ালা মানুষ লাগে। অধিকাংশ মানুষ কাজের ছেলে, কাজের মেয়ের উপরে যে নির্মম অত্যাচার জুলুম করে, এমনকি এমনি কাজ করতে আসে ওদের সাথে যে খারাপ আচরণ করে, করেন? এই কথা বলেন না? করেন। এই জন্য বড় দিলওয়ালা মানুষের প্রয়োজন। দেখেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কাজে পাঠালেন। আমি রাসূলের কাজ, যে কাজে পাঠালেন ওই কাজ করার জন্য রওনা দিয়েছি। পথের মধ্যে আমার সমবয়সী ছেলেরা খেলতেছে। তো তাদের খেলা দেখি আমিও খেলার মধ্যে তাদের সাথে যুক্ত হয়ে গেলাম। তাদের সাথে খেলতেছে, ছোট মানুষ। এখন খেলতে খেলতে রাসূল যে জন্য পাঠাইছে ওটা উনি ভুলে গেছেন। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করছেন কি আনাস যে কারণে পাঠাইছে সে আসতেছে না। তো রাসূল নিজে রওনা দিয়েছেন সেই কাজ সারার জন্য। নিজে কাজ সেরে আসার পথে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে ওই খেলার মাঠের পাশ দিয়েই রাসূল যাইতেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলকে যখন দেখছেন, দেখিয়ে তিনি স্মরণ হইছে, হাই হাই, রাসূল তো আমাকে ওই কাজের জন্য পাঠাইছেন, আমি তো এই খেলার ভিতরে পড়িয়া রাসূলের এই আদেশ কি ভুলে গেছি। দৌড় রাসূলের কাছে গেছে, যাই বলে, আল্লাহর নবী, আপনি তো আমাকে কাজের জন্য পাঠাইছেন, আমি এখানে সমবয়সীদের সাথে খেলার মধ্যে পড়িয়া আপনার আদেশটা ভুলে গেছি। রাসূল বলে, তোমার দেরি হয়েছে বিদায় আমি নিজে যাই ওই কাজ সেরে আসছি। সুবহানাল্লাহ বলেন না। আমরা হইলে আগে কি করতাম বলেন? রাস্তা একটা ফিটা দিতাম নি, দিয়ে কইতাম আজকের দিনের খানা তোর বন্ধ, কইতাম নি? কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমার দেরি দেখে আমি ওই কাজ সেরে আসছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত একজন সাহাবী জান থেকে তোমার নামটা ছুটে গেছে, উনি উনার একটা গোলাম ছিল, হাবশি গোলাম, কালো। এখন উনি গোলামকে শাসন করতে যাইয়া বলতেছেন, হাবশি কোথায় গেল? আমরা এরকম বলি না, নি গরিব হলে এই গরিবের বাচ্চা বা এই কালো। এখন ওই সাহাবী বলতেছে, হাবশি কোথায় গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তোমার ভিতর থেকে জাহিলিয়তের স্বভাব এখনো যায় নাই। কি বলছে? তোমার ভিতর থেকে জাহিলিয়তের স্বভাব এখনো যায় নাই। এটা তো জাহিলিয়তের যুগের মানুষের কথা, এসব বক্তব্য, তুমি কেন এই কথা বলছো? তখন ওই সাহাবী হাউমাউ করে কেঁদে দিছে এবং ওই গোলামকে সাথে সাথে কি করে দিছে? আজাদ করে দিছে। এবং ওই সাহাবী বলেন, আমি যখনই রাসূলের এই কথা স্মরণ হয় আমি কাঁদে দিই। রাসূল আমাকে বলছে, তোমার ভিতর থেকে জাহিলিয়তের স্বভাব এখনো যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার গোলামের সাথে যে কোনো কারণে গোলামের সাথে উনি গরম ভাষায় কথা বলতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, আপনি গোলামের সাথে খারাপ আচরণ করবেন, আবার সিদ্দিক হবেন, কাবার রবের কসমে এই দুইটা একসাথে হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। এই দুইটা একসাথে কি হইতে পারে না। আপনি উচ্চবাচ্য খারাপও কথা বলবেন গোলামের সাথে, আবার আপনি সিদ্দিকও হবেন। সিদ্দিক হইলে আপনি এই কাজ করতে পারবেন না, এই কাজ করলে সিদ্দিক হইতে পারবেন না। আবু বকর সিদ্দিক সাথে সাথে এই গোলামকে আজাদ করে দিয়েছেন। শুধু এই গোলামকে নয়, তিনি আরো গোলামকে কিনিয়া জরিফানা স্বরূপ আরো গোলামকে কিনিয়ে তিনি শুধু আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ কথা
আজকের আলোচ্য বিষয় রাসূলের জিন্দেগীর শেষ কথা, আসসালাত আসসালাত ওয়াজ যাকাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূলের জিন্দেগীর শেষ কথা সালাত সালাত। শুনেন ও এলাকার মুসলমান ভাইরা, আপনারা যখন নামাজ পড়েন না, যখন ছক্কা খেলতে থাকেন, বড় কষ্ট লাগে দিলের মধ্যে, কষ্ট নিয়ে আলোচনাগুলো করা। শুনেন আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ কথা কি? সবাই বলেন আসসালাত। শেষ কথা কি বলেন? জিন্দেগীর শেষ কথা রাসূলের সালাত সালাত। এটা রাসূল তো বলছেন। বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর চিকন হয়ে গেছে, ছোট হয়ে গেছে, মানে মৃত্যুবরণ করবে এই সময়। আগে দিতে রাসূল বলছেন সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম বলছেন। এর রাসূল যখন মারা যাবে, কণ্ঠস্বর ছোট হয়ে গেছে, আওয়াজ ছোট হয়ে গেছে। এই মুহূর্তে রাসূল ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলছে, কিন্তু আমি আওয়াজটা বুঝতেছি না। এজন্য হযরত আলী বলেন, আমি আমার কানটা রাসূলের জবানের সাথে লাগাইছি, লাগানোর পর আমি শুনতেছি আল্লাহ বলতেছে আসসালাত আসসালাত। মৃত্যুর সময় রাসূল বলতেছে, উম্মতেরা খবরদার, নামাজ ছেড়ে দিও না। কি ছেড়ে দিও না বলেন? নামাজ ছেড়ে দিও না। এজন্য কোন মুসলমান নামাজ ছাড়তে পারে না। কোন মুসলমান রবকে সিজদা না দিয়ে থাকতে পারে না, ফজরে সিজদা না দিয়ে থাকতে পারে না। সকাল শুরু করবে সিজদা দিয়া, দুপুর শুরু হবে সিজদা দিয়া, বিকাল শুরু হবে মুসলমানের সিজদা দিয়া, সন্ধ্যা শুরু হবে সিজদা দিয়া, রাত্রে ঘুমাইতে যাবে সিজদা দিয়া। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে মুসলমান। এটা কি বলেন? মুসলমান। আল্লাহ আমার এই আলোচনার দ্বারা যদি আপনারা নামাজি হন, আমার আলোচনা সার্থক। ঠিক আছে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ কথা সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমার অধীনস্থ যারা আছে, অধীনে যারা আছে, তুমি অফিসের বস, তোমার অধীনে যারা আছে, এদের প্রতি তুমি ন্যূনতম জুলুম করো, কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াবে। এই জন্য অধীনে যারা আছে, অধীনস্থদের প্রতি, আমরা ঘরের কর্তা, আমাদের অধীনে আমাদের স্ত্রী, আমাদের অধীনে কে বলেন? আমাদের স্ত্রী, আমাদের ছেলে সন্তান। এই জন্য অধীনস্থদের ব্যাপার, হকের ব্যাপারে রাসূল বারবার বলেছেন মৃত্যুর সময়, এবং সালাতের কথা বলেছেন। এই জন্য আমেরিকার সংস্কৃতি, বিজাতিদের সংস্কৃতি, এরা মানুষের ভিতর থেকে এরা সম্পর্ক জায়গায় দেওয়াল তৈরি করে। যেমন এরা বলছে অফিসের বস হবে, এ পিয়ন হবে, মানে সম্পর্কের দেওয়াল বলে। কি বলেন? দেওয়াল। এই নেতা, এই কর্মী সম্পর্কের দেওয়াল। কিন্তু রাসূল কি বলছেন? যে কর্মচারী, যে কাজের লোক, আর যে মালিক উভয়ে ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন না? রাসূল কি বলছেন বলেন? যে তোমার কাজ করে কাজের লোক, আর তুমি না, সে তোমার কাজের লোক, সে ছোট না। না, রাসূল বলছেন না, যে তোমার কাজ করে আর তুমি মালিক, উভয়ে ভাই ভাই। তুমি যা খাবে তাকে দা খেতে দিবে, তুমি যা পড়বে তাকে দা পড়তে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আপনার গাড়ির ড্রাইভার, আপনি ঘরে ভালো খাইতেছেন, গাড়ির ড্রাইভার গাড়িতে কি খাইছে না খাইছে খবর নেন না, তাকে নিয়ে আসে, তাকে নিয়ে খাইতে বসবেন। ঠিক আছে না? আপনার বাসায় কাজ করে, তাকে নিয়ে খেতে বসবেন। অধীনস্থদের হকের ব্যাপারে সচেতন থাকতে হবে। এজন্য আজকের আলোচ্য বিষয় কি বলেন? রাসূলের শেষ কথা বলেন। রাসূলের কি কথা? জিন্দেগীর শেষ কথা রাসূল কি বলছেন? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ এই কথাগুলো যদি ভুলভ্রান্তি হয়, এতক্ষণের আলোচনা, ভুল কথাগুলো আপনাদের দিল থেকে আল্লাহ মুছে দেখ, সঠিক